আরও একবার প্রমাণিত হলো যে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন এবং যখন আরজিকর কাণ্ড ঘটেছিল তারপরে রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো নির্দেশাবলী দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এই সমস্ত সুরক্ষার বিষয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হবে, জুনিয়র ডাক্তারদের সুরক্ষার বিষয়টি বিশেষ করে দেখা হবে। কিন্তু আদপে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ জমিনি স্তরে কিচ্ছু হয়নি এবং সেটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বা তার প্রশাসন বারবার ললিপপ দিচ্ছেন বাংলার মানুষ। অত্যন্ত চিন্তার বিষয় যে এইভাবে সামাজিক অবক্ষয়ের কথা আমি আগেও বলেছি যে গ্রামে গঞ্জে কাজ না থাকার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে, বিশেষ করে বাড়ির পুরুষ মানুষেরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এবং তার ফলে সামাজিকভাবে একটা অদ্ভুত ধরনের সমস্যা দেখা দিয়েছে গ্রামে গঞ্জে। যারা গ্রামে থাকেন কান পাতলে পরেই শুনতে পাবেন বা জানতে পারেন, যেহেতু আমাদের মাটির স্তরে বা জমির স্তরে যোগাযোগ আছে বলে আমরা সেটা বুঝতে পারি এবং এই ধরনের ঘটনা ঘটছে এবং ঘটবে আগামী দিন আরও বেশি করে, যদি না আমরা বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। ধর্ষণের কি দেখুন, পুলিশ অফিসার করে যদি থাকে তাহলে তো আরও চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে এই রাজ্যে মহিলাদের রক্ষা করবে কে? এখন দেখা উচিত যে এই পুলিশ অফিসার তৃণমূল নেতাদের খুব কাছের কেউ কিনা, তার ব্যাকগ্রাউন্ড চেক হওয়া উচিত। পুলিশ অফিসার সেজে হোমগার্ড, পুলিশ অফিসার সেজেছে সে হোমগার্ড একজন, কিন্তু সেই হোমগার্ড মানে হচ্ছে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের ক্যাডার কিনা সেটা দেখা উচিত। সেই হোমগার্ড যিনি অফিসার সেজে এই মহিলা ডাক্তারকে তাকে রেপ করার মতো ধমকি দিয়েছে। মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে এটাই তো সব থেকে বড় কথা। বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো আর বেশি দিন হবে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।